ব্যক্তি হিসাবে সে মুসলমান ছিল, কিন্তু কেউ কিন্তু কোরআন দিয়ে ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালান নাই। সব দেখা আমরা শেষ করেছি, আমরা আগামীতে দেখতে চাই, সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। সবাই কি দেখতে চান? একটু হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেন তো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত বন্ধুগণ, বিভিন্ন কথাই কানে আসে। সেই দিন আমরা শুনতে পেলাম কে যেন বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই জাতীয় কথা যদি শিশুর মতো যদি জ্ঞান রাখেন সে বলতে, সেটা তার মুখে মানায়, কিন্তু এমন জাতীয় কথা একজন মুসলিম হয়ে, সচেতন মুসলিম হয়ে কখনো বলতে পারে না। কোরআন কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? এর মধ্যে কোনো কিছু কি বাদ পড়েছে? সব কিছু আছে না নয়? যে মুসলমান কোরআন দিয়ে নামাজ পড়তে রাজি আছেন, রোজা রাখতে রাজি আছেন, কিন্তু রাষ্ট্র চালাতে কোরআনকে মানতে চান না, আইন বাস্তবায়নে কোরআনকে মানতে চান না, উনি ইমানদার নন, উনি ভণ্ড, উনি প্রতারক। ইসলামকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় মানতে হবে। ইসলাম শুধু নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে থাকার বিধান নয়। ইসলাম যে ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব ফয়সালা ইসলাম দিতে পারে না? দিতে পারে না? দিতে পারে। যেটা পৃথিবীর কোন বিধান পারে না সেটা ইসলাম পারে, সেটাই কোরআন পারে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এর মধ্যে কি নাই? এর মধ্যে সব আছে। আল্লাহ তাআলা এর মধ্যে অতিরিক্ত একটা ওয়ার্ড, একটা শব্দ তিনি বলেন নাই। যা বলেছেন সব বান্দার কাজের জন্য বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিছু কিছু মিসাল দিয়েছেন, যেরকম মশার উদাহরণ দিয়েছেন, আছে না নাই? মশা নিয়ে কথা বলেছেন। কাফেররা বলল মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কি দরকার ছিল এই কোরআনের মতো কিতাবের মধ্যে মশার মিসাল দিতে হয়, মশার উদাহরণ দিতে হয়? কিন্তু আল্লাহ যা বলেছেন অবশ্যই এর মধ্যে কিছু হিকমা আছে না নাই? মহান রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. جرب الله أكبر. সূরাতুল বাকারা আয়াত নম্বর 26। মহান রব্বুল আলামিন মশার তিনি উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা নিঃসন্দেহে মশা অথবা তদূর্ধ্ব কোন বস্তুর দ্বারা উপমা দিতে তিনি লজ্জাবোধ করেন না। এই যে মশাকে আমরা হয়তো ছোট্ট প্রাণী মনে করতে পারি, কিন্তু মশা ছোট প্রাণী যদি আমরা মনেই করে থাকি, রাতের বেলা যখন ঘুমাতে যাই, আমি মশাকে ভয় পাই না মশা আমাকে ভয় পায়? হ্যাঁ, মশারি টাঙ্গায় কে? তাহলে আমরা মশার ভয়ে জেলখানায় ঢুকি, ঠিক আছে কিনা? জেলখানায় ঢুকি। এরপরে আবার যদি এর মধ্যে দুই একটা মশা থাকতে পারে, ব্যাট হাতে নিয়ে থাকি, ইলেকট্রিক ব্যাট, এটা নিয়ে দেখি, চেক করি যে কোন মশা ভিতরে আছে কিনা। এই মশা
আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে একটা এক্সাম্পল দিয়েছেন, এই মশা নিয়ে কথা বলেছেন। এখন এটাকে রিসার্চে নিয়ে কত গবেষণা চলছে। এই মশা যখন কামড়ায়, মানুষের গায়ে যখন পড়ে, চামড়ায় যখন পড়ে, ও এমনি আগে চামড়ায় পড়েই রক্ত নেওয়া শুরু করে না, আগে সেখানে সেই জায়গাটুকু অবশ করে। এই অবশটাকে মেডিকেল ভাষায় কি বলে? অ্যানেস্থেসিয়া। হ্যাঁ, আমি একটু চেক করলাম যেখানে ডাক্তাররা হয়তো থাকতে পারে। অ্যানেস্থেসিয়া, অ্যানেস্থেসিয়া হয়। অবশ করার পরে সেই জায়গায় সে তার হুলটা ফুটায় দেয় আর বলে, তোর ১৪ গোষ্ঠীও টের পাবেন আমি যখন খাবো। সেখান থেকে উঠালো, পরিমাণ মতো যদি খায় তেমন সমস্যা হয় না। কিন্তু কিছু মশা আছে পরিমাণ ছাড়া খায়, পাখাও কাজ করে না, উঠতেও পারে না। এই ১৬ বছর যারা ক্ষমতায় ছিল, হিসাব ছাড়া ওই মশাগুলোর মতো খেয়েছে। আসতে পারেন না, ঠিক কিনা? হিসাব ছাড়া খেয়েছে, এই জন্য আর উঠতে পারে নাই। শেষমেশ অকেজো হেলিকপ্টারে কইলে, কি হেলিকপ্টার কোন অকেজো, অকেজো হেলিকপ্টার কইরা যেতে নিয়েছিল, যেতে চাচ্ছিল, কিন্তু অপেক্ষা করছিল দরবেশের জন্য, কিন্তু দরবেশ আসতে পারেনি। দরবেশ আবার নৌকায় চড়তে গিয়ে নৌকায় গিয়ে ধরা পড়ছে, ঠিক কিনা? অনেক কিছু করেছে, কিছু বলার দরকার তো ভাই, কিছু বলার দরকার আছে না নাই? কোন দোষ ছিল না আমাদের। আল্লামা সাঈদীর কোন দোষ ছিল? এই মাহফিল বলতে কার নাম আসে? কার নামটা আসে বলেন তো? এই যে রূপকার, এই যে রূপটা তিনি দিয়েছেন, তাফসীর মাহফিলের যে রূপ দিয়েছেন, এটা মূল পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। কি দোষ ছিল তার বলেন? এই জাতির একটা সম্পদ তিনি ছিলেন, কোন কারণ নাই, বিনা কারণে, বিনা ওজরে যুদ্ধাপরাধের ধোঁয়া তুলে অজুহাতে তাকে গ্রেফতার করা হলো, মামলা দেওয়া হলো। 13টা বছর তিনি মানবতার জীবন যাপন করলেন, জেলখানায় ছিলেন, ভালোই ছিলেন। আমাদের একটা আশা ছিল তিনি আমাদের মাঝে এসে আবার ময়দানে কথা বলবেন। 13 আগস্ট 2023 সালের 13 আগস্টে চিকিৎসার নাম করে কাশিমপুর জেলখানা থেকে চিকিৎসার নাম করে তাকে তুলে এনে হসপিটালে ভর্তি করে হিন্দুস্তানের প্রেসক্রিপশনে তাকে ইনজেকশন পুশ করে, পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে জাতির এই সম্পদ আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, তাহলে বেশি খাইলে পরে মরে না আগে মরে? বলেন, পরে মরে না আগে মরে? এরা ক্ষমতার মসনদে ছিল 16 বছর, আর ফেরাউন ছিল 1600 বছর। সংখ্যার কিন্তু মিল আছে, চরিত্রের মিলও আছে। ফেরাউনের দোষ ছিল ক্ষমতা ও ছাড়বে না। মার পেট থেকে পেট চিরে মার পেট থেকে সন্তান বের করে জবাহ করেছে ফেরাউন। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। এরাও ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ছাত্রদের হাত কেটেছে, পা কেটেছে, গুলি করেছে, চোখ তুলেছে, গুম করেছে, খুন করেছে। কি করে নাই? আমাকে কত মাহফিল থেকে যে ধরে নিয়ে গেছে, মাহফিল থেকে
মাহফিল শেষ, আমারে ধরে নিয়ে চলে গেছে। 2018 সালে আমি মামার বাসায়, পরিশ বাড়ি ঘেরা করে আমার নিয়ে ধরে চলে গেল, থানায় নিল। থানার ওসির সামনে আমি বসলাম, ওসি সাহেব আমার দিকে কাঁদবে, বললাম আপনি কাঁদবেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? বলে যে হুজুর ভক্ত তো, কিন্তু কি করব, কিছু তো করার নাই, উপর থেকে খুব চাপ। হুজুর চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। মামলা ছিল তার সঙ্গে আরো কিছু যোগ কইরা আমার চালান দিয়ে দিবে। জেলখানায় ঢুকলাম। জেলখানায় ঢোকার সঙ্গে সঙ্গে এক মুরব্বী আমার দেখে লম্বা একখানা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হইলাম। তো বললাম যে জেলখানায় ঢুকলে কি খুশি হয়? হুজুর মাহফিলে যায়, অনেক দূর থেকে ওয়াজ শুনি, মুসাফা হয় না, একটু মন মতো কথা হয় না, কি সুন্দর জেলখানায় আসছেন, দোয়া করি ভালো করে থাকেন। বললাম চাচা আপনার নাম, আপনি কেন এই জায়গায়? নাতিপুতি থুয়ে জেলখানায় কেন? বাবা বোমা হামলা মানে ওনার নামে হ্যাঁ মামলা দিয়েছে। বলতেছে বাবা বলো তো, এই বুড়া হাতে বোমা মারতে গিয়ে কি লক্ষ্যে যাবে না আমার মাথায় পড়ে? আমার দিছে মামলা। অসংখ্য নজির আছে। আল্লাহ যে আছেন, আল্লাহ যে দেখেন, আল্লাহ যে ফয়সালা করেন, এতে কোনো সন্দেহ আছে? আজকেও সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়। তিনি শুধু কোনো কিছু বাস্তবায়ন করতে গেলে শুধু তিনি বলে ফেলেন কি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে ফেলেন শুধু বলেন কুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সঙ্গে সঙ্গে হয়ে গেছে। গোয়েন্দা সংস্থার কোন রিপোর্ট ছিল না, ঘটায় দিলেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। তাহলে মশা বেশি খায় যত, সেই মশা আগে মরে তত। নাম্বার 2, মশা যে কামড়ায়, এই মশাটা পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? শুধু মহিলা বললে তো সমস্যা। বাড়িতে তো মহিলা মানুষ আছে না, মহিলা মশা খায়, তার সাথে ব্যাখ্যা না হবে, তাই না? আচ্ছা, মহিলা মশা। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে মশার উদাহরণ দিয়েছেন সেখানে কিন্তু মহিলা মশার কথাই বলেছেন। যারা আলেম ওলামা আছেন, লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস, স্ত্রী মশার কথা বলেছেন। কেমনে সম্ভব মানুষের পক্ষে কোরআন রচনা করা? বলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মৌমাছিকে ওহী করলেন, কি বললেন? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আনিত্তাখিযি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। স্ত্রী মৌমাছিকে, রানী মৌমাছিকে তিনি বললেন আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তুমি পাহাড়ে বাসা বাঁধো। তো মৌচাকের ডিপার্টমেন্ট, যেটা মৌচাক, এই ডিপার্টমেন্ট চালায় হলো রানী মৌমাছি, স্ত্রী মৌমাছি। কেমনে সম্ভব? এই গবেষণা মানুষের দ্বারা হতে পারে। ১৫০০ বছর আগে কে নাজিল করেছেন? আসতে বলবেন না, কে নাজিল করেছেন? আল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো মশাকে তুচ্ছ ভাবার কোন সুযোগ নাই। এই মশা যখন রাতের বেলা, শীতের রাত, মশা একটু কম থাকে, সেই মশা কম থাকার কারণে চতুর্দিকে আপনি লক্ষ্য করে দেখলেন একটা মশাও নাই। মশা নাই ভেবে মশারি না টাঙায় শুয়ে পড়েছেন, কিন্তু 2-1টা মশা আপনার কানের কাছে এসে অন্ধকারের মধ্যে সারেগামা পাধানিসা, কি আসেন, এরকম হয় না? তা আপনার চোখে ধরা পড়লো না, কিন্তু সে আপনাকে দেখলো কেমনে? তা অন্ধকারে আপনাকে খুঁজলো কেমনে? সায়েন্স বলতেছে একটা মশার কাছে তার সেন্সরটা এতই প্রখর যে 75 ফুট দূরে কোন শরীর মধ্যে শুয়ে আছে সে টের পায়। সে আপনাকে ঠিকই খুঁজে বের করছে। কিন্তু
এবং আপনার কানের কাছে এসে যে ভন ভন করতেছে, যে গান গাচ্ছে, এই গান কিন্তু তার মুখের কোন আওয়াজ নয়, তার দুই পাশে যে দুই পাখাটা আছে, দুই পাখাটা সে যখন নড়ায় এই আওয়াজটা হয়। সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা প্রতি সেকেন্ডে তার দুটা পাখা ঝাপটান মারে হলো প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। এই পৃথিবীর কোন মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয়নি যা মশার পাখার চাইতে দ্রুত নড়তে পারে। আল্লাহু আকবার। এটাই হচ্ছে আল্লাহর উদাহরণ। সুবহানাল্লাহ বলবেন না? মশা নিয়ে হাসাহাসির কি করার আছে বলেন? নমরুদ মরছে কিসের কামড় খায়া? কিসের কামড় খায়া? মশার কামড় খেয়ে। আল্লাহ পাক এরকম করে একটা সূরা নাজিল করেছেন, মাকড়সা। কি সূরা নাজিল করেছেন? মাকড়সা। মাকড়সার আরবি কি বলুন তো? সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার উদাহরণ দিতে কি, যারা আল্লাহকে গার্জিয়ান না মনে করে, অভিভাবক না মনে করে, যারা অন্য কাউকে অভিভাবক মনে করবে, তাদের দৃষ্টান্ত দিয়েছেন মাকড়সার সাথে। আজ থেকে 1500 বছর আগে কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون جربنا الله أكبر। যারা আল্লাহকে ছেড়ে অন্য কোন অভিভাবক গ্রহণ করবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। আমার বন্ধুগণ, মাকড়সার ঘরগুলো আমার আপনার বেডরুমের মধ্যেও কিনতে হয়। সে সুন্দর করে কোনায় কোনায় বাসা বানায়, কিন্তু এত দুর্বল, সামান্য বাতাসে সামান্য ফু দিলে সব লন্ডভন্ড হয়ে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন কামাসালিল আনকাবুত বলেছেন। জিওলজি গবেষণা করে দেখেছে পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সা এরা যখন ইন্টারকোর্স কমপ্লিট করে, যৌন মিলনে যখন মিলিত হয়ে যায়, সম্পূর্ণ যখন হয়ে যায়, সেই সময় স্ত্রী মাকড়সার মধ্যে প্রচন্ড ক্ষুধা কাজ করে, প্রচন্ড তীব্র ক্ষুধার যন্ত্রণায় সে ছটফট করে। স্ত্রী মাকড়সা করে কি, ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য স্বামীকে কামড় মেরে মেরে ফেলে দিয়ে তার দেহবাসে সে খেয়ে ফেলে তার ক্ষুধা নিবারণ করার জন্য। তাহলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যে মাকড়সার উদাহরণটা দিয়েছেন, যারা আল্লাহকে বন্ধু না বানা অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার সংসারের মতো। মাকড়সার সংসারের মতো মানে বউ স্বামীকে কামড় দিয়ে মেরে ফেলে, এটা কি সুখের সংসার? আল্লাহ পাক কত আগে এই দৃষ্টান্তগুলো দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সেই কিতাব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, সকল কিছুর ফয়সালা এই কিতাব থেকেই নিতে হবে। কোরআন দিয়ে নামাজ চলবে, কোরআন দিয়ে রোজা চলবে, কোরআন দিয়ে সকল ইবাদত চলবে, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, কোরআন দিয়ে সচিবালয় চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। গালি তো বহু শুনেছি 16 বছর, ওই সমস্ত গালি আর চলে না। আমাদেরকে বলেছে রাজাকার। কি বলেছে? আপনাদের প্রাণ প্রিয় লিডার তো বলেই গেলেন, আমরা কেউ পালায় যায় না। আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে। আমরা একদিনের জন্য পাকিস্তান যাই নাই, কিন্তু হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে পালায় বসে আছে। আমরা দেশকে ঠিকই ভালোবাসি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো? শেষ ক্লাস তো, শেষ ক্লাস নেওয়া একটু কঠিন, খালি চিন্তা হয় কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। সময় দিচ্ছেন তো আপনারা সবাই? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো মূল আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি আমরা। আমাদের জন্য জীবনে আদর্শ একটাই। আমাদের আদর্শ কয়টা? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি আদর্শ হিসেবে তিনি কি এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আমাকে না বলি কিছু লোক চলে যাচ্ছেন, এই যে দুইজন উঠলেন, কি সমস্যা? কি কোনো চাপ? নিম্নচাপ? একটু বসেন না, কত সময় কত দিকে চলে যায়, একটু বসুন।
একটু দিলটা নরম করে আমরা একটু বসি। এখানে বসলে কি বরকত কমবে না বাড়বে বলেন তো ভাই? বরকত কমবে না বাড়বে? একটু বসো। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমার আপনার জন্য একটাই আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা দুজন, তিনজন, চারজন, পাঁচজন নয়, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সেই নবীজির আদর্শে আখিরাতের পথ এবং পথেও নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমরা যা কিছু করব দুনিয়াকে টার্গেট করে না, আখিরাতকে টার্গেট করে। দুনিয়ার কাফের বেঈমানরা দুনিয়াকে টার্গেট করে তারা সাজায় নেয়, কিন্তু ইমানদার টার্গেট করবে আখিরাতকে টার্গেট করে সে সাজাবে, সে তার জীবনটাকে সুন্দর করে গোছায় নেবে। আমার নবীর আদর্শে আখিরাতের পথ এবং পথেও নিয়ে কিছু 10টা পয়েন্ট, 8-10টা পয়েন্টে কিছু কথা বলবো। নাম্বার 1 হলো আমার নবীর আদর্শ আখিরাতের পথ এবং পথেও হিসাবে নাম্বার 1, আমার নবীর তাওহীদের পথে দৃঢ়তা এবং একনিষ্ঠতা নিয়ে তিনি চলেছেন। আমার নবীর 1 নাম্বার দিক ছিল তাওহীদের পথে তিনি দৃঢ় ছিলেন। হাজারো বিপদ এসেছে, হাজারো ঝড় এসেছে, তাওহীদকে তিনি লালন করেছেন। তাওহীদের পরিপন্থী কোনো কাজকে তিনি সমর্থন করেন নাই, একনিষ্ঠ হয়ে থেকেছেন। ঈমান আনা সহজ, ঈমানটা টিকে রাখা, ঈমানটা টিকে রাখা কঠিন ব্যাপার। আমার দেশে বহু ঈমানদার আছে, মসজিদেও যায়, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, আবার দেখবেন বিশেষ দিনে খালি পায়ে চলে গেছে ফুল দিতে। আছে কিনা? খালি পায়ে ফুল দিতে চলে গেছে, কবরস্থানে চলে যায় ফুল দিতে। কবরে ফুল দেওয়া যদি জায়েজ হতো, আমার নবীর কবরের চাইতে সম্মানের কবর, মর্যাদার কবর পৃথিবীতে আর দ্বিতীয় কবর আছে? আমি বহুবার নবীর কবর জিয়ারা করেছি, আজ পর্যন্ত আমি তো চোখে পড়ে নাই আমার। যদি কোন কবরে ফুল দেওয়া জায়েজই হতো, গোটা পৃথিবীর সব ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে গিয়ে। কিন্তু আমার নবীর কবরে কি কোনো ফুল দেওয়া আছে? আছে? ফুল দেওয়া আছে? কোন সেজদা আছে? সেজদাও নাই। আমার দেশে এগুলো নাই, আছে না নাই বলেন তো? ফুলও দেয়, সেজদাও দেয়। চট্টগ্রামে এগুলো কম না বেশি? আগামী 27 জানুয়ারি চট্টগ্রামের প্যারেড ময়দানে মাহফিল আছে। 18 বছর পর এই মাহফিল শুরু হচ্ছে। প্রথম দিন আমি নগণ্য গোলাম আছি। ওরা চেয়েছিল এই সমস্ত মাহফিলকে আর কোনোদিন বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না। ওরা চেয়েছিল, কিন্তু কোরআনকে কেউ নিভিয়ে দিতে পারবে না। কোরআনকে যারা অচল করতে আসবে তারাই অচল হয়ে যাবে, তারাই অচল হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, তাওহীদের খেলাফ কোনো কাজ করা যাবে না। আমার নবীজি তাওহীদকে খুব শক্তভাবে লালন করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করেছেন, শুধু তাকিয়ে লক্ষ্য করে আয়াত নাযিল করে বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আক ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে যে আদেশ করা হয়েছে তার উপরে আপনি অটল থাকুন। আমার নবীজি শেষ জীবনে এসে তার দাড়ি কিছু পাকতেছিল। যখন তারা দাড়ি পাকতেছিল, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়িগুলো পাকতেছে, আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন। নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা, সূরা হুদের সেই 112 নম্বর আয়াত আমাকে বুড়া বানায়া দিয়েছে। ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তার উপর অটল থাকুন, এই আয়াত আমাকে বুড়া বানায় দিয়েছে। ঈমান তো এনেছি ভাই, কিন্তু ঈমানের উপরে টিকে থাকার দরকার আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? বিগত 16 বছর কিছু আলেমের গলায় ফাঁসির রশি লেগেছে, আর কিছু আলেম তাদের গায়ে একটা আঁচড়ও লাগে না। কি আমি কি ভুল বলছি? তারা তেল মেরে চলেছে, প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, আবার চোরের মায়ের বড় বড় ফতুয়ার বাক্স নিয়ে বসে, এটা হারাম, এই দল হারাম, ওই দল হারাম, ওদের কিতাবের নামই আছে কিতাবুল হারাম। এখনো ফতুয়া দেয়। কি ফতুয়া দিল? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কিয়ামত পর্যন্ত কি হারাম? হরতাল হারাম। তাহলে ওটা হরতাল যদি হারাম হয়, তাহলে যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন যে হলো, এটা তো হরতাল, অনশন, আন্দোলন, অনেক কিছু করেই তো এই বিজয়টা আসছে, তাহলে এগুলো সব হারাম। আবু সাইদ জীবন দিল, মুগ্ধরা জীবন দিল, মুসলিম পরিবারের সন্তান, নামাজি। আমি আবু সাইদের বাড়িতে গিয়েছি, আবু সাইদ আমার আলোচনা শুনেছে। তার বাবার কাছে গিয়ে বললাম, আপনি কেমন আছেন? ভালো। আমাকে চিনি, বলতেছে আপনি জাফরপাড়া আসছেন, কয়েকবার মাহফিলে এসেছেন, আমার ছেলে আপনার মাহফিলে বসে বসে ওয়াজ শুনেছে। তো বললাম, আপনার ছেলে কি নামাজি ছিল? বাবা, আমার ছেলে স্টাডি ছাড়া কোনো আমল করতো না, প্রত্যেক আমলই তার স্টাডি ছিল। আবু সাইদরা জীবন দেয়, রাজপথে দু হাত টানা সোজা করে বুক পেতে দিয়ে জীবন দেয়। আর এরা ফতুয়া দেয়, এরা তো শহীদ না। হ্যাঁ, এরা কি না? শহীদ না। ভাইরে, চাপা মারাই যায়, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই টাইপের লোকে বেশি পাওয়া যায়। জীবন দেওয়া এত সহজ না। জীবন দেওয়া কি সহজ না? সম্মানিত ভাইয়েরা, আমরা সত্যের পথে অটল থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ দিক এটা, কিন্তু টিকে থাকতে হবে। হাজারো ঝড় ঝাপটা আসবে, কিন্তু দুমড়ে মুচড়ে যাওয়া যাবে না। আমরা অটল থাকবো। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। নবীজির দাওয়াতে দিনকে নিভিয়ে দেবার জন্য ওই মক্কার কুরাইশরা কি করে নাই? কাবার দরজায় লটকায় দিল। আজকের থেকে মুহাম্মদ এবং তার অনুসারী যারা, তাদের সঙ্গে বয়কট করা হলো। যাবতীয় সামাজিক, অর্থনৈতিক সব লেনদেন বন্ধ করে দেওয়া হলো। বাজার নাই, খাবার নাই, বিছানা নাই। খাবার না পেয়ে গাছের পাতা, গাছের ছাল, পশুর চামড়া, এগুলো খেয়ে খেয়ে তারা কোনো মতো জীবনটাকে বাঁচিয়ে রেখেছিলেন। মাঝে মাঝে বৃষ্টি হতো। ওই মক্কার পাহাড়িয়া পাথরের পাহাড়ের উপরে যখন বৃষ্টি হতো, বৃষ্টির কারণে কিছু ঘাস জন্মাতো। সেই দুর্বা ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবীরা জীবনটা বাঁচায় রেখেছে। বাবলা গাছের কাঁটা যুক্ত সাল যখন টান মেরে পেরে যখন মুখের মধ্যে নিয়েছেন, সেই বাবলা গাছের কাঁটাগুলো ঠোঁটের মধ্যে ঢুকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে। পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকট হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 3.5 বছর তারা শিব আবু তালিবে বয়কটে থেকেছেন। এত কিছু করার পরও তাদের মুখ থেকে তারা তাওহীদের বিকল্প কোনো কথা মুখ থেকে বের করতে পারে নাই। তাদের মুখ থেকে বের হয়েছে কি? সবাই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো আখলাকের পরিপূর্ণতা। আখিরাতের পথের জন্য আমার নবীর ভিতরে আখলাকের যে পরিপূর্ণতা ছিল, সেই পরিপূর্ণতা আমাদের মধ্যে লালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন
وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم জোরে বলুন আল্লাহু আকবার। কবি বলেন তিনি ছিলেন যেন সেই মুষলধারা বৃষ্টি, ঝরে পড়েই ধরা মাঝে মহাবিশ্বয় সৃষ্টি। তাহার বিন্দু অঞ্জলি সকল এক অপার মহাতৃপ্তি, জীবন মরুসিক্ত করে প্রশান্তি ধারার মহাদীপ্তি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সময়ের তিরমিজের ভিতরে এসেছি সাইয়েদনা আলী আমার নবীর চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে তিনি কয়েকটা চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমিল বিশর সাহালাল খুলক লাইনাল জানিব লাইসা বিফাদ্দিন ওয়ালা খালিদিন ওয়ালা সাহাবিন ওয়ালা ফাহাশিন। আমার নবী নাম্বার 1 ছিলেন। আমার নবী সহজ সরল মানুষ ছিলেন, বাঁকা প্রবণ মানুষ ছিলেন না, খুব সহজ মানুষ ছিলেন, জটিল আচরণের মানুষ ছিলেন না। নাম্বার 3, তিনি রূঢ় কঠিন কোন আচরণ তিনি কখনো দেখান নাই। নাম্বার 3 হলো আমার নবীজি উচ্চ স্বরে কথা বলতেন না, অশ্লীল ভাষা ব্যবহার করতেন না। একজন নেতার যতগুলো গুণ থাকা দরকার প্রত্যেকটা গুণ উপস্থিত করেছেন আমার নবীর মধ্যে। কে? কোন বাজে কথা, অশ্লীল কোন শব্দ আমার নবীর মুখ থেকে কোনদিন বের হয়নি। আমার দেশে যারাই ক্ষমতায় ছিলেন 16 বছর, একটা নেতা ছিল এই গ্রেটার নোয়াখালীর মধ্যে, একজন নেতা ছিলেন প্রতিবন্ধী নেতা। মঞ্চ পাইলি খালি একটাই শব্দ তার মুখ থেকে বের হতো, খেলা হবে। বলতো না? এই কথা বলতো না? বলতো। মানুষ ব্যক্তিত্বহীন হলে যা হয়, আমার নবীজির মুখের কথা ছিল হলো মুক্তোর দানার মতো। আমার নবীজির মুখ থেকে অযাচিত একটা শব্দ কোনদিন মুখ থেকে বের হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর সকল গুণ আল্লাহ পাক আমাদের মধ্যে উপস্থিত করে দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নাম্বার 3, তওবা এবং ইস্তেগফার। আখিরাতের পথেও এগুলো তওবা করার দরকার আছে না নাই? আমাদের জীবনে তো কোনো গুনাহ নাই। গুনাহ আছে? চোখের গুনাহ, কানের গুনাহ, জিহবার গুনাহ, নফসের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, যেহেতু আছে তওবা করার দরকার আছে না নাই? তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীজি নিজে বলেন তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াওমি 100 মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি রাসূল নিজে সারা দিন 100 বার হলো বেশি বার তওবা করব। আমরা কার কাছে তওবা করব? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদাররা তোমরা তওবা করো কার কাছে? তওবা করার মতো তোমরা তওবা করো। তওবা এমন একটা বিষয় যার জীবনে তওবা আছে তার জীবনে আগের কোনো গুনাহ নাই। আমার নবীজি তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। নবীজি এত পরিমাণ কেঁদেছেন, নাসাই শরীফের হাদিসে এসেছে রাসূল যখন সিজদায় পড়ে কাঁদতেন তার কান্নার আওয়াজ এত জোরে শোনা যেত যে চুলায় পাতিলে পানি তুলে চুলা দিয়ে আগুন ধরায় দেওয়ার পর ওই পানি গরম হলে পরে যে টকবক করে যে আওয়াজটা বের হয়, আমার নবী সিজদায় যখন পড়ে কাঁদতেন টকবক করা পানির মতো আমার নবীর মুখ থেকে কান্নার আওয়াজ বের হতো। আমার বন্ধুগণ, আখিরাতের প্রিপারেশন নিতে হবে। যে কোনো মুহূর্তে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কেউ বাঁচার জন্য আসি নাই, সবাই আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সে আদর্শের চেতনা লালন করব, যে আদর্শের চেতনা লালন করলে পরে সেই রাসূলের সুপারিশ আমরা পাবো। সে অন্য কেউ নন, একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তওবা এমন একটা গুণগত দিক, যে বান্দা তওবা করবে তার সঙ্গে আল্লাহর সম্পর্ক গভীর হয়ে যাবে।
জীবনে গুনাহ হতেই পারে, কার জীবনে গুনাহ নাই? সবার জীবনে তো গুনাহ আছেই। একজন মহিলা সাহাবীর ঘটনা মনে পড়ে গেল, আমার নবীর জীবদ্দশার ঘটনা। নবীর সামনে এক মহিলা সাহাবী এসে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। রাসূল বললেন, ও মহিলা কাঁদো কেন, কি হয়েছে তোমার? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এমন একটা গুনাহ করে ফেলেছি যে গুনার শাস্তি হলো এই দুনিয়াতে বাঁচার কোনো অধিকার আমার নাই। কি করেছো? আমি জিনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জিনা করো না হুজুর, আমি জিনা করে ফেলেছি। না তুমি জিনা করো না হুজুর, আমি জিনা করে ফেলেছি। তিনটি বার তিনি মানা করলেন, এরপরও তিনি বলছেন, না হুজুর, আপনি আমাকে বাঁচানোর জন্য যতই চেষ্টা করেন না কেন, সত্যি সত্যি তো আমি জিনা করেই ফেলেছি। রাসূল বললেন, জিনার ফলে পেটে কোনো বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। বাচ্চা যদি চলে আসে তোমার উপর আইন কার্যকর করা যাবে না। যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপর আইন কার্যকর করা যাবে না, বাড়ি চলে যাও। সাহাবী কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন, আমি তোমার জন্য দোয়া করছি, তুমি চলে যাও। মহিলা চলে গেলেন, সন্তান ডেলিভারি হয়ে গেল। প্রতিটা রাত চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদেন, তওবা করেন আল্লাহর কাছে। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পর ওই মহিলা সাহাবী নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাকে আসতে বলেছেন, আমি এসেছি, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। সন্তান ডেলিভারি হয়ে গেছে। রাসূল বললেন, ও মহিলা, সন্তানটা জীবিত না মৃত হয়েছিল? সন্তান তো জীবিত, সন্তান রেখে এসেছি। রাসূল বললেন, না না, হাওলাইনি কামিলাইন, সন্তানকে দুধ তোমার পান করাতে হবে। সন্তানের হক তোমার স্তরে রয়েছে, যাও সন্তানকে দুধ পান করাও। মহিলা বলছেন, হুজুর যদি মরে যায়? রাসূল বললেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও। মহিলা পরাক্রান্ত হৃদয় আবার চলে গেছে বাড়ির দিকে। সন্তানকে দুধ পান করালেন। 6 মাসের মধ্যে সন্তানকে টোটালি দুধ বন্ধ করে দিয়া সন্তানকে অন্য খাবারের প্র্যাকটিস গড়ায় তুলে সন্তানকে 6 মাসের মাথায় কোলে করে তৃতীয়বারের মতো নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই যে সন্তান দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, এই সন্তান আমার দুধ ছাড়াও বাঁচবে, অন্য খাবারের অভ্যাস গড়ে তুলেছি, হুজুর আর দেরি করবেন না, দয়া করে আজকে আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার নবীজি হাতটা গায়ে দিলেন, সন্তানটা কোলের মধ্যে উঠায় নিয়ে উঁচু করে ধরলেন। উঁচু করে ধরে বললেন, আমার উপস্থিত সাহাবীরা, এই জামার হাতে সন্তান দেখতে পেতেছো, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল এবং ওই সাহাবী জান্নাতের মধ্যে ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলার সঙ্গে সঙ্গে উপস্থিত কয়েকজন সাহাবী দৌড় মেরে আসলেন। একজনের হাতে তিনি সন্তানটা উঠায় দিলেন এবং বললেন, ও সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও, এই মহিলাকে নিয়ে যে উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। নিয়ে চলে যাওয়া হলো। বুক পর্যন্ত পুঁতে রেখে পর্দার নিয়ম রক্ষা করে যখন পাথর মারা হচ্ছিল, সাইয়েদনা আলী তাদের মধ্যে ছিলেন। সাইয়েদনা আলী যখন পাথর মারতেছিলেন, ওই মহিলার শরীর থেকে ফিনকি দিয়ে কয়েক ফোঁটা রক্ত তার হাতে লাগলো। তিনি এটাকে নাপাক রক্ত মনে করে নবীর কাছে গিয়ে রিপিট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ওই মহিলাকে যখন পাথর মারছিলাম, ওই মহিলার শরীর থেকে কিছু নাপাক রক্ত আমার হাতে এসে লেগেছিল। নাকশিকা বঞ্চিত করলেন, নাকশিকা তুললেন। রাসূল বলছেন, ও আমার আলী, তুমি কোন মহিলার রক্তকে নাপাক রক্ত বল? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে মহান রব্বুল আলামিন তার ঠিকানা জান্নাত বানায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সাইয়েদনা আলী কে বলেন, আলী যা বলেছো বলেছো, আর বলতে যেও না, যাও ওই মহিলার জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, ওই মহিলার জানাজার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। জানাজা শুরু হয়ে গেল, রাসূল জানাজা পড়ায়া দিলেন। জানাজা সম্পূর্ণ হয়ে গেল। আমার নবীজি উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, কিছুক্ষণ আগে যে মহিলার জানাজা আমরা সবাই মিলে পড়লাম, এই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মহিলার তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে ওই 70 জন গুনাহগার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতেন। আমার বন্ধুগণ, তওবার গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
নামাজ পড়ি নাই আর নামাজ ছাড়বো না, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায় নাকি? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 4 হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। আল্লাহর সামনে যে একদিন দাঁড়াতে হবে এতে কোনো সন্দেহ আছে? মুখোমুখি হব কিনা বলেন? আমার বিচার যিনি করবেন তিনি কে? আসতে বলেন তিনি কে? আল্লাহ আমার বিচার করবেন। এই মানসিকতা আমাদের ভিতরে যত বদ্ধমূল হবে আমি তত আল্লাহওয়ালা হতে পারবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই হৃদয়ে লালন করতে হবে কার ভয়? আসতে বলবেন না কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার কোনো চিন্তা নাই, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত পেতে হলে হৃদয়ে লালন করতে হবে কার ভয়? আল্লাহর ভয়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে কোন এক ব্যক্তি এক গ্লাস দুধ নিয়ে আসছে। এক গ্লাস কি দুধ নিয়ে আসছে তাকে হাদিয়া দেবার জন্য। দুধটাকে ঘন করে 1 কেজি দুধ ঘন করে 1 পোয়া হলে কি মজা আছে না? এটা মজা পাওয়া যায়। এরকম করে খুব সুন্দর করে 1 গ্লাস দুধ তার জন্য হাদিয়া স্বরূপ নিয়ে আসছে। তিনি বললেন, ভাই তুমি আমার জন্য নিয়ে আসছো, দুধ পাইছো কি? তোমার কি বাড়ির গৃহপালিত কোনো উটের দুধ? না। কোথা থেকে পেয়েছো? রাষ্ট্রের তহবিল থেকে পেয়েছি, রাষ্ট্রের এটা দুধ। তিনি আগে প্রশ্ন করেন না, তিনি আগে খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে প্রশ্ন করলে যখন উত্তর আসলো এটা রাষ্ট্রের পক্ষ থেকে গরিবদের জন্য যে বরাদ্দকৃত দুধ, সেই দুধটা আমি আপনাকে হাদিয়া স্বরূপ দিয়েছি। সাইয়েদনা ওমর ফারুক সঙ্গে সঙ্গে মুখ ঢুকালেন, 5 আঙ্গুল ঢুকালেন মুখের ভিতরে, ঢুকায়া অতিরিক্ত পানি পান করে সবকিছু বের করে দিয়ে বললেন, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন কি জবাব দেব? অতএব এই দুধ আমার পেটে রাখা যাবে না। আল্লাহু আকবার। কার ভয়? আসতে বলবেন না কার ভয়? আল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছেন, এক গভর্নর এসে তার সামনে স্পেশাল কিছু খাবার বানায় নিয়ে আসছে। বলতেছে, আমার বাড়িতে সুন্দর করে আপনার জন্য রান্না করে আপনার জন্য এই খাবারটা নিয়ে আসছি। তিনি বললেন, এই খাবার কি আমার দেশের জনগণ খেতে পারে? না। যেই খাবার আমার দেশের জনগণ খেতে পারে না সেই খাবার ওমর মুখে নিতে পারে না। কার ভয়? আল্লাহর ভয়। এটাই হচ্ছে আখিরাতের চিন্তা, আখিরাতের প্রিপারেশন। এমন মানসিকতা তৈরি করে আমরা আমাদের জীবনকে সুন্দর করে সাজাই। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনের চলাফেরা, ওঠা বসা, লেনদেন, আচার আচরণ সবকিছুতে একজন ব্যক্তিকে আমরা লালন করব, মডেল বানাবো। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা, চতুর্দিক থেকে কুয়াশা ধেয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে, সার্বিক দিক খেয়াল করে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই নামাজের মতো করে বসি। আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। আমার ইকবাল ভাই অনেক কষ্ট করে আয়োজন করেছেন, যে আল্লাহ তুমি সবার খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সমাজ কল্যাণ পরিষদ, যে কনকাপয়েত সমাজ কল্যাণ পরিষদ, তাদের সুযোগ্য নেতৃত্বে এই মাহফিলটা বাস্তবায়ন হলো। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি 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 ইনশাআল্লাহ। আসুন আমরা দোয়ার দিকে যাব। আমরা একসঙ্গেই যাই না ভাই, আমরা তো সবাই যাব একসঙ্গে, দোয়া করে যাই। তার আগ দিয়ে দোয়া হবে। দোয়ার একটু পূর্বেই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় তিনি সৌজন্যমূলক কিছু কথা বলবেন, এরপর আমরা দোয়ার দিকে যাব। প্লিজ কাইন্ডলি একটু মনোযোগী হয়ে একটু বসি, আমরা দোয়ার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি